আপনার পছন্দ মতো ফরেক্স ট্রেডিং সিস্টেম তৈরি করতে চান? তাহলে এই ভিডিওটি দেখুন, কারণ আমি এখানে 6টি সহজ ধাপে ব্যাখ্যা করেছি যা আপনি যে কোনো সময় শুরু বা ব্যবহার করতে পারবেন। চুজ ইওর ট্রেডিং টাইম ফ্রেম। আপনার ট্রেডিং টাইম ফ্রেম নির্বাচন করুন। আপনি ডে ট্রেডার, সুইং ট্রেডার নাকি পজিশন ট্রেডার তা নির্ধারণ করুন এবং ট্রেডিংয়ের জন্য আপনি যে মূল সময়সীমা ব্যবহার করবেন তা নির্বাচন করুন। তবে প্রথমে নির্ধারণ করুন আপনার ট্রেড কতক্ষণ এবং কত সময় ধরে রাখতে চান। শর্ট টার্ম ট্রেডিং, স্বল্পমেয়াদী ট্রেডিং, কয়েক মিনিট বা ঘন্টার জন্য দ্রুত ট্রেড, যেমন ডে ট্রেডিং। লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী ট্রেডিং, কয়েক দিন বা সপ্তাহ ধরে ট্রেড, যেমন সুইং ট্রেডিং। আপনার লাইফস্টাইল এবং ট্রেডিংয়ের জন্য সময়ের সাথে মানানসই একটি সময়সীমা বেছে নিন। ফাইন্ড এ ট্রেন্ড ইন্ডিকেটর, ট্রেন্ড ইন্ডিকেটর খুঁজুন। বোঝার চেষ্টা করুন মার্কেট কোন দিকে যাচ্ছে, উপরে, নিচে না সাইডওয়ে। যে টুলস ব্যবহার করবেন। মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ হলো সবচেয়ে জনপ্রিয় ইন্ডিকেটরসের মধ্যে একটি, যা ট্রেডার্স তাদের ট্রেন্ড শনাক্ত করতে সাহায্য করে। এই টুল আপনাকে কিনতে বা বিক্রি করতে সাহায্য করবে। কনফার্ম দ্য ট্রেন্ড, ট্রেন্ড নিশ্চিত করুন। ট্রেড শুরু করার আগে ভুল সিগন্যাল এড়াতে ট্রেন্ড ডাবল চেক করুন। MACD, মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। ট্রেন্ড কতটা শক্তিশালী তা এটার মাধ্যমে জানা যায়। RSI, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। মার্কেট ওভারবট অর্থাৎ অতিরিক্ত দামি বা ওভারসোল্ড অর্থাৎ অতিরিক্ত সস্তা কিনা তা দেখায়। উদাহরণ, যদি ট্রেন্ড উপরের দিকে থাকে এবং RSI বলে দাম ওভারবট নয়, তাহলে এটি কেনার একটি ভালো সিগন্যাল হিসাবে ধরা হয়। ক্রিয়েট ক্লিয়ার এন্ট্রি অ্যান্ড এক্সিট রুলস, স্পষ্ট এন্ট্রি এবং এক্সিট নিয়ম তৈরি করুন। আপনার ট্রেড কখন শুরু এবং শেষ করবেন তা পরিকল্পনা করুন। এন্ট্রি রুলস, দাম মুভিং অ্যাভারেজের উপরে গেলে কিনুন। এক্সিট রুলস, দাম আপনার লাভের লক্ষ্য পূরণ করলে বা স্টপ লসে পৌঁছালে বিক্রি করুন। এগুলো সাধারণত আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়াতে সাহায্য করে। ম্যানেজ রিস্ক, ঝুঁকি পরিচালন। বড় ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করুন। একটি ট্রেডে আপনার অ্যাকাউন্টের মাত্র 1 থেকে 2% ঝুঁকি নিন। স্টপ লস অর্ডার ব্যবহার করুন যাতে ট্রেড খারাপ হলেও ক্ষতির পরিমাণ সীমাবদ্ধ থাকে। উদাহরণ, যদি আপনার অ্যাকাউন্টে $1000 থাকে, আপনি প্রতিটি ট্রেডে $10 থেকে $20 বেশি ঝুঁকি নেবেন না। টেস্ট দ্য সিস্টেম, সিস্টেম পরীক্ষা করুন। রিয়েল মানি ব্যবহারের আগে আপনার সিস্টেম পরীক্ষা করুন। পুরনো ডেটার ওপর ভুয়া ট্রেড বা ব্যাক টেস্টিং দিয়ে দেখুন এটি কাজ করে কিনা। যদি না করে, নিয়মগুলো অ্যাডজাস্ট করে আবার পরীক্ষা করুন। দরকার পড়লে প্রথম থেকে শুরু করুন। আপনার পরিকল্পনা অনুসরণ করুন এবং নিয়মিত অনুশীলন করুন। সময়ের সঙ্গে সঙ্গে আপনি আরও ভালো এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। হ্যাপি ট্রেডিং।